হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক্সটা হলো যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলার আছে এটা মূলত কবে রিলিজ হতে চলেছে বা কবে আবেদনটা আসতে চলেছে, আমরা কবে আবেদন করতে পারবো। 2025-এর কার্যক্রম অলরেডি সব শেষ, 2026-এর দিকে আমরা পা দিব। সেখন আমাদের নতুন একটা আবেদন আসবে বা বাংলাদেশ সেনাবাহিনী থেকে আবেদন একটা সার্ভে অফিসিয়ালি। সো এটা আসবে ডিসেম্বরের শেষ মুহূর্তে, ডিসেম্বরের রিসেন্টলি 20-25 তারিখের ওইদিকে আসবে এবং এটা শেষ হবে জানুয়ারি মাসে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে অলরেডি শেষ হবে। শেষ হওয়ার পরে মাঠের কার্যক্রম শুরু হবে। সো যারা যারা এটা নিয়ে একটু হতাশায় ছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন ওই সেই ফেব্রুয়ারি মাসের ওই দিক থেকে শুরু হয়ে এখন পর্যন্ত নভেম্বর ডিসেম্বর চলে আসলো, আবেদন কেন আসলো না। সো মাঠ কার্যক্রম এক বছর বাইন্দে হয়। সো প্রতিটা জেলা, বাংলাদেশের 64টা জেলার মাঠ কার্যক্রম শেষ করবে, তারপরে মানে নতুন করে আবেদন দিবে। সো একটা মাঠ শেষ হতে এক বছর টোটালি লাগে। তার ভিতর টেকনিক্যাল টেড আছে, কুক পদ আছে। সো টেড 1, টেড 2, জিডি টেকনিক্যাল এইসব মাঠ শেষ করতে মিনিমাম টোটালি এক বছর লেগে যায়। তাই জন্য এক বছর পর পর মাঠগুলা হয়। এর ভিতরে যেই সেনাবাহিনী এমওডিসির সার্কুলার আছে এগুলার কার্যক্রম চলে। সো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার কবে আসতে চলেছে। নতুন সার্কুলার ডিসেম্বরের 20-25 তারিখের দিকে আসবে এবং জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শেষ হয়ে যাবে। তারপরে আবার মাঠের কার্যক্রম চলমান থাকবে। সো আশা করা যায় সকলকে বোঝাতে পেরেছি। আর যদি এটার বাইরেও আরও কোনো আপডেট লাগে বা আপডেটের দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের যথাযথ ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।